রবের ইসলামী কিংডমে যত উলামায়ে আজাজিল রয়েছে এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের দৃষ্টিতে হাদিস, আহসানুল হাদিস, আহলুল হাদিস এবং মুনকিরেনে হাদিস এদের পরিচয় কি? রবের ইসলামী কিংডমে আজ মানুষ কোরআনের সত্য হাদিসের নিকট আসতে বাধা পাচ্ছে। বাধা পাচ্ছে বানোয়াট মিথ্যা হাদিসের কারণে, বানোয়াট মিথ্যা রিওয়ায়াতের কারণে, বানোয়াট জালি সুন্নাত এবং মন গড়া তাফসির এবং শানে নুজুলের কারণে। প্রশ্ন করা হয়, আখেরি জামানার একদল লোক বের হবে, তারা কেবল কোরআনের কথা বলবে, কিন্তু তারা 1400 বছর পূর্বের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে যে হাদিস লেখা হয়েছে সেই হাদিসের কথা বলবে না বা সেই হাদিসে বিশ্বাসও করবে না। তারা হলো মুনকিরিনে হাদিস বা হাদিস অস্বীকারী বা হাদিস অগ্রহণযোগ্যকারী, অগ্রাহ্যকারী। তারা জাহান্নামী এবং তাদের কথা যারা শুনবে তারাও জাহান্নামী, এই মর্মে তারা আবার হাদিস তৈরি করেছে। সত্যি কি এই হাদিস রাসূল কারীমের মুখের বাণী? এই হাদিস আদৌ রাসূলের মুখের বাণী নয়, এটি একটি ডাহা, মিথ্যা এবং বানোয়াট হাদিস। এইরূপ হাদিস ইসলাম এবং মুসলিমদের চরম দুশমন যারা, তারাই মুসলিমদেরকে বিভ্রান্ত করার জন্য তৈরি করেছে, যদিও এই হাদিস মুসলমান সুন্নি, মুসলমান শিয়া, মুসলমান সালাফি সমাজ মেনে চলে। আসল কথা হলো, আল কোরআনই আল্লাহ তাআলা দেওয়া লিখিত গ্রন্থ। আল কোরআনই হলো হিদায়াতের একমাত্র গ্রন্থ, যা মানুষকে দলালাত থেকে হিদায়াতের পথে পৌঁছে দেয়। 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বলা হচ্ছে, লিতুখরিজান নাস মিনাজ-জুলুমাতি ইলান নূর। মানুষকে অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদে এনে দেয় এই গ্রন্থটি। এখন যারা মনে করছে যে এমন ধরনের হাদিস সত্য, তাদের জানা উচিত কোরআনের ব্যাপারে আল্লাহ 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রাসূলের মুখের বাণী। এখন যারা এই ধরনের হাদিস তৈরি করে নিয়েছে 1400 বছরের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে, এই হাদিস ডাহা, মিথ্যা। এই হাদিস রাসূল কারীমের মুখের বাণী নয়। যারা কোরআনই অমান্য করবে, তারা যতই নিজেদেরকে বলুক না কেন যে তারা জান্নাতে যাবে, মূলত তাদের জন্য দোজখের সুসংবাদ রয়েছে। এখন লাহওয়াল হাদিস যারা মেনে চলে, এই কোরআন হচ্ছে আহসানুল হাদিস, যেটি আমরা কোরআনের 39 নম্বর সূরা আজ-জুমারে 23 নম্বর আয়াত থেকে জানতে পারি, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবান। আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিসের একটি লিখিত গ্রন্থ। এর বিপরীত মানুষেরা যে হাদিসগুলি নিয়ে চর্চা করে, সেই হাদিসগুলি হচ্ছে লাহওয়াল হাদিস। তাই তাদেরকে দোজখের সুসংবাদ দেয়া হয়েছে। 31 নম্বর সূরা লোকমানের 6 এবং 7 আয়াত দুটি পড়লে আমরা জানতে পারি। একমাত্র এই আহসানুল হাদিস মানুষকে অন্ধকার থেকে আলোর মতবাদে নিয়ে আসে, আর কোরআনই মানুষকে জান্নাতের শুভ সংবাদ জানিয়ে দেয়, জাহান্নামের আগুনের ভয় দেখায়। আল কোরআনই মানুষকে সত্য মিথ্যা, আলো অন্ধকার, ভালো মন্দ, সফলতা ব্যর্থতা, লাভ এবং ক্ষতি, জান্নাত এবং জাহান্নাম, আল্লাহ এবং গায়রুল্লাহ, ওহী এবং হাওয়ার পার্থক্য বুঝিয়ে দেয়। যারা আল কোরআনের দিকে মানুষকে ডাকে, আল কোরআন যারা মানতে বলে, আল কোরআন যারা মেনে চলে, আল কোরআনকে যারা আঁকড়ে থাকে, তাদের সম্পর্কে আল কোরআন সবসময় যে কথাগুলি বলে সেগুলি আমরা কোরআন থেকে এইভাবে জানতে পারি। কোরআনের
41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 33 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ামান আহসানু দীনাম মিম্মান আসলামা ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর যে আল্লাহ তাআলার কোরআনের দিকে ডাকে, আল্লাহ তাআলার দিকে আহ্বান জানায়, তার কথা অপেক্ষা কার কথা উত্তম, আর সে সৎ কাজও করে এবং বলে আমি মুসলিমিনদের অন্তর্ভুক্ত। 3 নম্বর সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া কাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহি ওয়া ফীকুম রাসূলুহু ওয়া মা ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। ওয়া মা ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। তোমরা কেমনে কুফরি করবে অথচ কোরআন তোমাদের দিকে পড়ে শোনানো হচ্ছে এবং তোমাদের মাঝে আল্লাহ তাআলার রাসূল মওজুদ রয়েছে। আর যে কেউ আল্লাহর এই কোরআনকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে, ধারণ করবে, নিশ্চয় তাকে সিরাত আল মুস্তাকিমের হিদায়েত করে দেওয়া হবে। এরপরে যদি আমরা 2 নম্বর সূরা আল বাকারার 138 আয়াত দেখি, সেখানে আল্লাহ বলেন, সিবগাত আল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগাতাও ওয়া নাহনু লাহু আবিদুন। তোমরা আল্লাহ তাআলার রঙে, মানে এই কোরআনের রঙে রঞ্জিত হও। আল্লাহ অপেক্ষা কে শ্রেষ্ঠতম রঞ্জনকারী এবং আমরা তারই ইবাদত করি। এরপরে যদি আমরা আবার দেখতে চাই 33 নম্বর সূরা জুমারের 32, 33, 34 আয়াতগুলিতে বলা হচ্ছে, যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা বলে এবং সত্য কোরআন আসার পর তা অস্বীকার করে, তার অপেক্ষা অধিক জালিম আর কেই বা হতে পারে। কাফেরদের আবাসস্থল কি জাহান্নাম নয়? যারা সত্য কোরআন এনেছে এবং সত্য কোরআন মান্য করে চলেছে, তারাই মূলত মুত্তাকিন। তাদের আকাঙ্ক্ষিত সমস্ত কিছুই তাদের রবের নিকট রয়েছে। এটি সৎকর্মশীলদের পুরস্কার। 5 নম্বর সূরা আল মাইদার 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই কোরআন দ্বারা যে আল্লাহ তাআলার সন্তুষ্টির অন্বেষণ করে তাকে আল্লাহ শান্তির পথে পরিচালিত করেন আর তাকে নিজ আদেশে অন্ধকার থেকে আলোর দিকে আনয়ন করেন আর তাদেরকে সরল পথে পথ প্রদর্শন করেন। 65 নম্বর সূরা আত-তালাকের 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এক রাসূল যে তোমাদের নিকট আল্লাহর সুস্পষ্ট আয়াতসমূহ আবৃত্তি করে, যারা মুমিন এবং সৎকর্মশীল, তাদেরকে অন্ধকার হতে আলোর দিকে আনার জন্য। 34 নম্বর সূরা সাবায়ের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এবং যাদেরকে জ্ঞান প্রদত্ত হয়েছে তারাই প্রত্যক্ষ করেছে যে তোমার রব হতে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা সত্য, এবং এই তো সেই মহাপরাক্রান্ত প্রশংসিতের সুপথে পথ প্রদর্শন করে থাকে। 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয় এই কোরআন হিদায়াত করে সেই পথের দিকে যা সুদৃঢ়, এবং সৎকর্মপরায়ণ মুমিনদেরকে সুসংবাদ দেয়, তাদের জন্য রয়েছে বিরাট পুরস্কার। 5 নম্বর সূরা আল মাইদা 67 নম্বর আয়াত এবং 13 নম্বর সূরা আর রদের 40 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলছেন, হে রাসূল, তোমার প্রতি যা নাজিল হয়েছে এই কোরআন তাই প্রচার করো। তো রাসূল 2 নম্বর সূরা আল বাকারার 252 নম্বর আয়াত, 13 নম্বর সূরা আর রদের 43 নম্বর আয়াত, 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত, 4 নম্বর সূরা আন নিসার 70 নম্বর আয়াত, 3 নম্বর সূরা আল ইমরানের 61 নম্বর আয়াত এবং 144 আয়াত, 34 নম্বর সূরা ইয়াসিনের প্রথম 3টি আয়াতগুলির দৃষ্টিতে রাসূল একমাত্র কোরআনের বাহক হিসেবে তিনি এসেছেন। আর 33 নম্বর সূরা আল আহজাবের 45 এবং 46 আয়াত দুটির দৃষ্টিতে নবী একমাত্র আল কোরআনের সাক্ষীদাতা, সুসংবাদদাতা, সতর্ককারী
হিসেবেই আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছেন, শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। 2 নম্বর সূরা আল বাকারার 151 নম্বর আয়াতের দৃষ্টিতে নবী কেবল কোরআন দ্বারাই মানুষকে নির্মল করেন। 4 নম্বর সূরা আন-নিসা-এর 105 নম্বর আয়াত, 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াত, 5 নম্বর সূরা আল মাইদার 25 নম্বর আয়াত এবং 19 নম্বর সূরা মারিয়ামের 97 আয়াতগুলির দৃষ্টিতে রাসূল একমাত্র কোরআন দ্বারাই মানুষের মধ্যে আদেশ করতে পারেন। 3 নম্বর সূরা আল ইমরানের 164 নম্বর এবং 10 নম্বর সূরা ইউনূসের 15-16 আয়াত তিনটির দৃষ্টিতে রাসূল কোরআনের বাহিরে কিছুই শিক্ষা দেননি। 5 নম্বর সূরা আল মাইদার 48-49 আয়াত দুটি, 4 নম্বর সূরা নিসার 105 নম্বর আয়াত এবং 42 নম্বর সূরা আশ-শুরা এর 15 নম্বর আয়াতগুলির দৃষ্টিতে আল্লাহ নবীকে কেবলমাত্র কোরআন দ্বারা আদেশ করতে নির্দেশ দিয়েছেন। 5 নম্বর সূরা আল মাইদার 48, 49 এবং 42 নম্বর সূরা আশ-শুরা 10 নম্বর আয়াত এগুলির দৃষ্টিতে আল্লাহ নবীকে কোরআন থেকে বিচ্যুত না হওয়ার এবং কেবলমাত্র কোরআন দ্বারা ফয়সালা দেওয়ার নির্দেশ দিয়েছেন। 7 নম্বর সূরা আল আরাফের 2 নম্বর আয়াত, 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াত, 6 নম্বর সূরা আল আনামের 18 নম্বর আয়াতগুলির দৃষ্টিতে নবী এবং রাসূল কেবল কোরআন দ্বারাই ভয় প্রদর্শন করেছেন। 10 নম্বর সূরা ইউনূসের 108 নম্বর আয়াত, 28 নম্বর সূরা কসাসের 89 নম্বর আয়াত মতে রাসূল কেবলমাত্র মানুষকে কোরআনের পথে ডেকেছেন। 16 নম্বর সূরা নাহালের 44 এবং 64 আয়াত দুটির দৃষ্টিতে রাসূল কেবল কোরআন বয়ান করেছেন। 53 নম্বর সূরা নাজমের প্রথম 4টি আয়াত যদি আমরা দেখি, নবী দ্বীন প্রচার এবং প্রতিষ্ঠার সাথে তিনি কোরআন ছাড়া অন্য গ্রন্থ থেকে কিছু বলেননি, এমনকি নিজের পক্ষ থেকে লজিকের কথাও তিনি বলেননি। 6 নম্বর সূরা আল আনামের 57 নম্বর আয়াত, 36 নম্বর সূরা ইয়াসিনের প্রথম 3টি আয়াত এবং 43 নম্বর সূরা যুখরুফের 43 নম্বর আয়াতগুলির দৃষ্টিতে নবী কেবল রবের বাইয়িনাত এই কোরআনের উপরই ছিলেন। 10 নম্বর সূরা ইউনূসের 15 নম্বর আয়াতের দৃষ্টিতে নবী কোরআন ছাড়া অন্য কিছুর ইত্তেবা করেননি। 57 নম্বর সূরা আল হাদিদের 9 নম্বর আয়াত, 4 নম্বর সূরা নিসার 105 নম্বর আয়াত, 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াত, 6 নম্বর সূরা আল আনআমের 122 নম্বর আয়াত, 65 নম্বর সূরা আত-তালাকের 11 নম্বর আয়াত, 6 নম্বর সূরা আল আনআমের 51 নম্বর আয়াত, 21 নম্বর সূরা আল আম্বিয়ার 45 নম্বর আয়াত, 5 নম্বর সূরা আল মাইদার 15-16 আয়াত এবং 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম 2টি আয়াত এগুলি প্রমাণ করে নবী ও রাসূল মানুষকে একমাত্র কোরআন দ্বারা অন্ধকারের মতবাদ থেকে আলোর মতবাদে নিয়ে আসেন। 7 নম্বর সূরা আল আরাফের 157 নম্বর আয়াত, 33 নম্বর সূরা আল আহজাবের 45-46 আয়াত, 57 নম্বর সূরা আল হাদিদের 25 নম্বর আয়াত, 5 নম্বর সূরা আল মাইদার 67 নম্বর আয়াতগুলির দৃষ্টিতে রাসূলের দায়িত্ব হলো রিসালাত পৌঁছে দেওয়া। তো এতগুলি আয়াত অকাট্যভাবে প্রমাণ করে যে যারা আল কোরআন নিয়ে আসে, আল কোরআন মানে, আল কোরআনের দিকে ডাকে, আল কোরআনের পথে আহ্বান করে আর কোরআনের রঙে রঞ্জিত হয়, আল কোরআন আঁকড়ে থাকে, আল কোরআনের কথা বলে, আল কোরআন প্রচার করে, তারাই মুত্তাকি, তারাই উত্তম মানুষ। তারা মানুষকে আল কোরআন দ্বারা অন্ধকার থেকে আলোর মতবাদে নিয়ে আসে এবং দলালাত যত ভ্রান্তি রয়েছে সে থেকে হিদায়াতের পথে পৌঁছে দেয়। আল্লাহ তাআলা রাসূল একমাত্র আল কোরআনেই নিয়ে আসেন, একমাত্র আল কোরআনে তাবলীগ করেন, তিনি একমাত্র দ্বীনের
এই লিখিত আল কিতাব, এই আল কোরআনকে আল্লাহর দেওয়া আসমানি সংবিধান হিসেবে তিনি মানুষের সামনে রেখে আছেন। এর বিপরীত যারা মানুষের লেখা হাদিস গ্রন্থ নিয়ে আসবে, হাদিস গ্রন্থ মানবে, হাদিস গ্রন্থের দিকে মানুষকে ডাকবে, হাদিস গ্রন্থের রঙে রঞ্জিত করবে, হাদিস গ্রন্থের মুহাদ্দিস হবে, মুমতাজ, শায়েক এবং হাকিম হবে, তারা রবের ইসলামী কিংডমে কারা একটু চিন্তা করবেন। যারা হাদিস গ্রন্থের দরজ দেয়, যারা বুখারী শরীফ খতম দেয়, যারা সিয়াসিতা ঘুরে ঘুরে পড়ে, যারা দওরা পাশ করে, টাইটেল পাশের সনদ নেয়, তারা কারা চিন্তা করবেন একটু। তারা কি কোরআনের পক্ষে না বিপক্ষের লোক একটু চিন্তা করে দেখুন। তাহলে আপনি চূড়ান্ত কথা, রাসূলের অনুসারী নবীর কাছে আপনি আমি যদি যেতে চাই, রাসূলের অনুসারী হতে চাই, তো আল্লাহ তাআলা দেওয়া আসমানি কিতাব এছাড়া রাসূলের অনুসারী হওয়ার, নবীর অনুসারী হওয়ার দাবি করা একেবারে নিছক হবে। আর যারা কোরআন বাদ দিয়ে মানুষের লেখা গ্রন্থের অনুসরণ করবে, তারা জান্নাতে অন্তত যাবে না। এখন যারা কোরআনের ধারক, বাহক এবং প্রচারক, কোরআন দ্বারা মানুষকে পথ প্রদর্শন করে থাকে, তারা জাহান্নামে যাবে। তাদের কথা শুনলে সে জাহান্নামী হবে। তো কথিত হাদিস এটি ডাহা মিথ্যা কথা, এবং এই মিথ্যা কথাগুলি যারা বিশ্বাস করবে, তারা তো রাসূলের বিরুদ্ধে মিথ্যারোপ করবে বা নবীর অবিশ্বাসী হয়ে তারা কাফির হয়ে যাবে। কারণ নবী কোনোদিন কোরআনের বাইরে কোনো গ্রন্থের অনুসারী হতেই পারেন না, এমনকি তার সঙ্গী সাথীরাও, সাহাবাগণ। কোরআনের যদি আমরা 3 নম্বর সূরা আল ইমরানের 58 নম্বর আয়াত দেখি, সেখানে বলা হচ্ছে, যালিকা নাতলুহু আলাইকা মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকিম। আমি তোমার প্রতি আয়াত এবং বিজ্ঞানময় উপদেশ হতে তিলাওয়াত করছি। 6 নম্বর সূরা আল আনামের 90 নম্বর আয়াতে কি বলা আছে, কুল লা আসালুকুম আলাইহি আজরান ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। তুমি বলো, আমি তোমাদের নিকট এর কোনো বিনিময় প্রার্থনা করি না, এ তো বিশ্ববাসীর জন্য একটি উপদেশের গ্রন্থ মাত্র। 10 নম্বর সূরা ইউনূসের 104 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওমা তাসআলুকুম আলাইহি মিন আজর ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এবং তুমি এই কোরআনের উপদেশের জন্য কোনো প্রতিদান, বিনিময় প্রার্থনা করতে পারো না, এ তো বিশ্ববাসীর জন্য উপদেশ ব্যতীত আর কিছুই নয়। 21 নম্বর সূরা আল আম্বিয়ার 50 নম্বর আয়াত যদি আমরা দেখি, ওয়াহাদা যিকরুম মুবারাকুন আনজালনাহু আফা আনতুম লাহু মুনকিরুন। এবং এই কল্যাণময় উপদেশ যা আমি অবতীর্ণ করেছি, তবুও কি তোমরা এটিকে অগ্রাহ্য করবে, ইনকার করবে বা মুনকিরিনে কোরআন হবে? তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহামহিমান্বিত, বিজ্ঞানময় এবং তামাম বিশ্ববাসীর জন্য আসমানি এই যে সংবিধানের প্রেরক, আর আমরা সবাই হচ্ছি প্রাপক। আপনাকে আমাকে মুসলিম হলে এই কোরআন প্রচার করতে হবে। এখন যারা কোরআনের প্রচারক, যারা তাদেরকে গালি দিবে বা তাদেরকে জাহান্নামী বলবে, তারা 21 নম্বর সূরা আল আম্বিয়ার 50 নম্বর আয়াত মতে মুনকিরিনে কোরআন হবে। ওয়াহাদা যিকরুম মুবারাকুন আনজালনাহু আফা আনতুম লাহু মুনকিরুন। আবার 6 নম্বর সূরা আল আনামের 90 এবং 10 নম্বর সূরা ইউসুফের 10 নম্বর সূরা ইউনূসের 15 নম্বর আয়াতের দৃষ্টিতে এবং
12 নম্বর সূরা ইউসুফের 104 নম্বর আয়াত যদি আমরা দেখি, যে আল্লাহর রাসূল তার উপর নাজিলকৃত কোরআনের ওয়াজ করে, কোরআনের উপদেশ দেয়, কোরআনের প্রচারক, কোনোভাবেই কোরআনের জন্য কোনো বিনিময় গ্রহণ করে না, কিন্তু আজ যারা সেই কোরআনের ওয়াজ করে, কোরআনের কথা বলে, কোরআন পাঠ করে, কোরআনকে কেবল জীবিকার হাতিয়ার হিসেবে ব্যবহার করে ধর্ম ব্যবসা করে যাচ্ছে, জামানার ইমাম হয়েছে, তারা যদি প্রকৃত কোরআন প্রচারক যারা রয়েছে তাদেরকে মুনকিরিনে হাদিস বলে গালি দেয়, তবে তারা হবে আল কোরআন প্রচার ও প্রতিষ্ঠার পথে বাধা দানকারী ইসলামের চরম দুশমন এবং শত্রু। তারাই জাহান্নামের যাত্রী, সর্বোপরি মুনকিরিনে কোরআন এবং কোরআন অগ্রাহ্যকারী, হোক সে ধর্মজীবী মোল্লা অথবা জামানার ইবলিস এবং শয়তান ইমাম। এক ব্যক্তি যদি সারা জীবন শুধু ফরজ মানে এই কোরআনকে এবং এই কোরআন মতে ফরজ নামাজ পড়ে আর কথিত সুন্নত বাদ দিয়ে জীবন কাটায়, তাতে পরকালে তার কোনো ভয় নেই। একজন লোক যদি সকল নবী রাসূলদেরকে 21 নম্বর সূরা আল আম্বিয়ার 73 নম্বর আয়াত মতে জামানার ইমাম মানে, তাহলে তার আদৌ দরকার নেই কথিত জামানার ইবলিস এবং শয়তান ইমাম হুসাইন মোহাম্মদ সেলিমকে মেনে চলা। একজন মানুষ যদি শুধু কোরআন মেনে, মসজিদুল হারাম মেনে, 19 জন নবীদের এবং কোরআনের রাসূলদের মানতে যে বানোয়াট হাদিস, ফিকা, উসুল, বালাগাত, মান্তেক, ফলসফা, ফতোয়া, সিরাত, ইজমা এবং কিয়াসকে সম্পূর্ণরূপে বাদ দিয়ে দেয়, তাহলে তার পরকালে কোনো সমস্যা হবে না। কোরআনের 18 নম্বর সূরা আল কাহফের প্রথম আয়াতে আল্লাহ কি বলছেন? আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সকল প্রশংসা শুধু আল্লাহ তাআলার জন্য, যিনি নিজ বান্দার কাছে এই লিখিত গ্রন্থ নাজিল করেছেন, তাতে কোনো বক্রতা রাখেননি। তো এই আল কিতাবের মধ্যে কোনো বক্রতাই তো নেই, কোনো জটিলতাই নেই। আর 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওই কিতাবটির মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই, মুত্তাকিনদের জন্য পথ দেখায়। এবং এই কিতাবের সাথে যারা পাঙ্গা নেয় তারা কারা? আসুন আমরা 2 নম্বর সূরা আল বাকারার 213 আয়াত থেকে দেখে নিই। আল্লাহ বলেন, কানা নাসু উম্মাতান ওয়াহিদা ফাবাআসাল্লাহু নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন ওয়া আনজালা মাহুমুল কিতাবা বিল হক লিয়াহকুমা বাইনান নাস ফীমা ইখতালাফু ফীহি ওয়া মা ইখতালাফা ফীহি ইল্লা আল্লাযীনা উতুহু মিন বা'দি মা জাআতুহুমুল বায়িনাতু বাগিয়ান বাইনাহুম ফাহাদাল্লাহু আল্লাযীনা আমানু লিমা ইখতালাফু ফীহি মিনাল হাক্কি বিইযনি ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। মানব সমাজ একই উম্মত হিসেবে এসেছে। অতঃপর আল্লাহ সকল নবীদেরকে সুসংবাদদাতা, সতর্ককারী রূপে পাঠিয়েছেন এবং তাদের সকলের সাথে এই লিখিত আল কিতাব নাজিল করেছেন, যেন মানব সমাজের মধ্যে ফায়সালা করতে পারেন। যার মধ্যে তারা মতবিরোধ করছে, তবে যাদেরকে আল কিতাব দেওয়া হয়েছে তারা ব্যতীত কেউ মতবিরোধ ঘটায় না, আবার তাদের কাছে প্রকাশ্য প্রমাণ আসার পর একে অন্যের সাথে বিদ্রোহ করতে লেগে যায়। অতঃপর যারা ঈমান এনেছে, আল্লাহ তাদেরকে নিজের হুকুমের সাথে, যার মধ্যে তারা বিদ্রোহ করে, সত্যের থেকে হিদায়াত করে থাকেন। আর সে সোজা পথে চলতে চায়, যে ব্যক্তি সোজা পথে চলতে চায় তাকেও আল্লাহ হিদায়াত করে থাকেন। তো সকল নবীদের কাছে এই আয়াত থেকে আমরা জানলাম এই আল কিতাব এসেছে। মতবিরোধ ঘটায় কারা? যারা একটু আল কিতাব জানে তারপরে মতবিরোধ ঘটায়। এটি আমরা মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি, মুসলমান কাদিয়ানি, মুসলমান হেজবুত তাওহীদ, মুসলমান বাহাই, মুসলমান আগাখানিদের মাঝে দেখতে পাচ্ছি। 21 নম্বর সূরা আল আম্বিয়া 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ আনসালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। অবশ্যই আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত কিতাব নাজিল করেছি, তার মধ্যে তোমাদেরই উপদেশ উল্লেখ রয়েছে, তাহলে তোমরা কি বুদ্ধিকে কাজে লাগাবে না? তো গোটা মানব জাতির জন্য আল্লাহ তাআলা শুধু একটি কিতাব নাজিল করেছেন। এই কিতাবটি বর্তমান চলিতকালের সকল মানুষের কথা বলে, কিন্তু আপনাকে আমাকে যদি পড়তে কেউ বাধা দেয়, তাহলে আপনাকে আমাকে জানতে হবে যে সে সবচেয়ে বড় মুনকিরিনে কোরআন এবং সবচেয়ে বড় সে কোরআনের জন্য বাধা প্রদানকারী। আর এগুলি আমরা দেখতে পাচ্ছি এই জামানার ইবলিস এবং শয়তান ইমাম
আর যত ধর্মজীবী মোল্লা মৌলবী বক্তা পীর হুজুর রয়েছে তারা যে সমস্ত গ্রন্থের কথাগুলি বলছে সে সমস্ত গ্রন্থগুলি সব কোরআনের পরের গ্রন্থ। আর কোরআন হচ্ছে দুনিয়ার প্রথম গ্রন্থ, এর পূর্বে কোনো গ্রন্থ ছিলই না। তাই ৪৬ নম্বর সূরা আল আহকাফের ৪ নম্বর আয়াতে বলা হচ্ছে ইতুনি বিকিতাবি মিন ক্বাবলি হাযা আও আসারাতি মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। এই কিতাবের পূর্বে কোনো কিতাব যদি থাকে আমাকে এনে দেখাও, অথবা কোনো ইলমের মধ্য থেকে কোনো বিবরণ যদি থাকে এনে দেখাও, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তো এখন দুনিয়ার প্রথম গ্রন্থ হচ্ছে আল কোরআন। এর পূর্বে কোনো গ্রন্থ বা কোনো জ্ঞানের উৎস ছিল না। এটি ২ নম্বর সূরা আল বাকারার ১৮৫ আয়াত থেকে আমাদেরকে আল্লাহ কি জানাচ্ছেন? এটি হচ্ছে হুদাল লিন্নাস, প্রত্যেকটি মানুষের জন্য গাইড বুক। ৬ নম্বর সূরা আল আনামের ১১৪, ১১৫, ১১৬, ১১৭ আয়াতগুলি যদি আমরা দেখি, সেখানে বলা হচ্ছে আফা গায়রাল্লাহি আবতাগি হাকামান ওয়া হুয়াল্লাযী আনসালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা। তাহলে আল্লাহ ব্যতীত অন্য কাউকে আমি ব্যবস্থাপক হিসেবে খুঁজতে যাব নাকি? অথচ তিনিই তো তোমাদের সকলের দিকে বিস্তারিত বিবরণপূর্ণ লিখিত কিতাব নাজিল করেছেন। আর যাদেরকে এই লিখিত কিতাব দেওয়া হয়েছে তারা জানে যে তা তাদের রবের পক্ষ থেকে সত্যের সাথে অবতরণ হয়েছে, সুতরাং তোমরা সন্দেহ পোষণকারীদের দলে শামিল হবে না। ১১৫ নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা। আর সত্য এবং ন্যায়ের দিক থেকেই তোমার রবের শব্দই তো পরিপূর্ণ, তার শব্দের পরিবর্তন করার মতো কেউ নেই এবং তিনি শোনেন জানেন। ১১৬ আয়াতে বলা হচ্ছে ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। এই দুনিয়ার বুকে যারা বাস করছে তাদের অধিকাংশের যদি তুমি অনুসরণ করো তাহলে আল্লাহ তাআলার কোরআন থেকে তোমাকে তারা বিভ্রান্ত করে দেবে। আর তারা কল্পনা ছাড়া কিছুরই অনুসরণ করে না এবং শুধু আন্দাজের উপরেই চলে। যত হাদিস মান্যকারী আহলুল হাদিস, যত এই রিওয়ায়াতের অনুসারী, এরা সবাই আন্দাজের উপরেই চলে। আর ১১৭ আয়াতে বলা হচ্ছে ইন্না রাব্বাকা হুয়া আ'লামু মান ইয়াদিল্লু আন সাবিলি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নিঃসন্দেহে তোমার রবই সবচেয়ে বেশি জানেন কে তার পথ থেকে বিভ্রান্ত হয়েছে, আর যারা হিদায়াতের সাথে রয়েছে তাদেরকেও তিনি ভালো করে জানেন। তো হিদায়াতের সাথে থাকতে হলে আল্লাহ তাআলার পক্ষ থেকে হিদায়াতের যে গ্রন্থ সেটি মেনে চলতে হবে, আর সেটি হচ্ছে আহসানুল হাদিস। এর ভিতরে রয়েছে যালিকা হুদাল্লাহ। ৩৯ নম্বর সূরা জুমার ২৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশাউ ওয়া ইউদ্লিলুহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ তাআলাই তো সর্বোত্তম হাদিসের একটি কিতাব নাজিল করেছেন, পরস্পর যাতে মিল রয়েছে, বারবার পুনরাবৃত্তি করা হয়। যারা তাদের রবের সমীহ করে চলে ওই কিতাবটির কারণে তাদের শরীরের লোম শিউরে ওঠে, তারপর তাদের দেহ এবং মন আল্লাহ তাআলার স্মরণের দিকে আকৃষ্ট হয়ে যায়। এটি হচ্ছে আল্লাহ তাআলার হিদায়াত। তারই সাহায্যে যে চায় তাকে আল্লাহ হিদায়াত দান করেন, আর যে আল্লাহ তাআলার জন্য গোমরা থাকে তাকে কেউ হিদায়াত করতে পারে না। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল করা গ্রন্থটি হচ্ছে আহসানুল হাদিস। মানুষকে হিদায়াতের পথে আসতে হলে এই আহসানুল হাদিস কিতাবটির মাধ্যম দিয়ে কেবল হিদায়াতের উপরে আসা সম্ভব। আর যারা ১৪০০ বছর ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে যে সমস্ত রিওয়ায়াত আর হাদিস তৈরি করে নিয়েছে, এইগুলির পিছনে যারা যাবে সিয়ায়ে সিত্তা এবং কুতুবে আরবার পিছনে, তারা মুসলিম কেউ অন্তত হবে না। তারা কেউ হবে মুসলমান শিয়া, তারা কেউ হবে মুসলমান সুন্নি, তারা কেউ হবে মুসলমান সালাফি। কারণ সেই সব হাদিসগুলির ভিতরে শুধু মিথ্যা কল্পনা ছাড়া আর কিছুই নেই। আর এর ভিতরে সত্য ছাড়া মিথ্যার কোনো একটি শব্দ পর্যন্ত নেই। তবে তো ৪ নম্বর সূরা নিসার ৮৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ তিনি ব্যতীত আর তো কোনো ইলাহ নেই, হুকুমদাতা নেই। অবশ্যই কিয়ামতের দিনে
তোমাদের সবাইকে জমা করবেন, তার মধ্যে কোনো সন্দেহ নেই। আর কেই বা আছে আল্লাহ তাআলার থেকে সত্য হাদিস, ওমান আস্তাকু মিনাল্লাহি হাদিসা, সবচেয়ে সত্য হাদিস বলার আর কেই বা থাকতে পারে আল্লাহ ছাড়া। তো এখন যারা রিওয়ায়াতগুলি মেনে চলেছে, 1400 বছরের ইতিহাসে সেই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে যত রিওয়ায়াত রয়েছে, এগুলি যারা মেনে চলেছে, তারাই কিন্তু এই আহসানুল হাদিসকে মামুলি হাদিস মনে করে। তাই 56 নম্বর সূরা আল ওয়াকিয়া এর 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আফা বিহাদাল হাদিস আনতুম মুদহিনুন, তাহলে তোমরা কি এই কোরআনকে মামুলি কোনো হাদিস মনে করছো? তো এই কোরআনের কথা যখন তাদের সামনে বলা হয়, তখন তারা তাজ্জব করে, তারা অবাক হয়, এইটি কি হাদিসের কিতাব? তাহলে ওগুলি কি? যার জন্য 53 নম্বর সূরা আন-নাজমের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আফামিন হাদাল হাদিফি তাজাবুন, তাহলে তোমরা কি এই হাদিস থেকে অবাক হচ্ছ? আফামিন হাদাল হাদিস তাজাবুন। এখন যারা তাজ্জব হয়, যারা অবাক হয়, তাদের সকলের কাছে আল্লাহ তাআলা 52 নম্বর সূরা আত-তুর এর 34 নম্বর আয়াতের দৃষ্টিতে একটি চ্যালেঞ্জ দিয়েছেন, ফালিয়াতু বিহাদিসিম মিসলিহি ইন কানু সাদিকিন, যদি মানুষেরা সত্য কথাই বলে থাকে যা তারা দাবি করে যাচ্ছে, তাহলে তারা এই হাদিসের নমুনায় অন্য একটি হাদিস নিয়ে আসুক না। তো আল কোরআনকে যারা মামুলি হাদিস মনে করছে তাদেরকে, এবং যারা বলছে যে অন্য হাদিসও রয়েছে, তাহলে তাদের সকলকে আল্লাহ এই কোরআনের নমুনায় একটি হাদিস বানিয়ে আনার জন্য চ্যালেঞ্জ দিচ্ছেন। সিআইসি তার মিথ্যা লেখকেরা এই চ্যালেঞ্জ কবুল করে তারা মিথ্যা রিওয়ায়াতের কিতাব তৈরি করে এনেছে। যদি এই চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষমতা থাকে, তাহলে সে এই চ্যালেঞ্জ কবুল করে নিক। বুখারী, মুসলিম, আবু দাউদ, নিসাই, ইবনে মাজা, মুয়াত্তা, তিরমিজি, এসবের কোনো একটি কিতাবও কোরআনের নমুনায় কি আনা হয়েছে? কোরআনের সমতুল্য কি হতে পারে? একটু চিন্তা করে দেখুন, কুতুবে আরবা এবং সিয়াইসিত্তা, এগুলি কি কোরআনের নমুনায়? কোরআন কি বলে আর তারা কি বলে? কোরআনে 114টি সূরা রয়েছে, ওইসব গ্রন্থটি সূরার কোনো নাম পর্যন্ত নেই। এসব কোরআনের 114টি সূরার ভিতরে 113টি সূরা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু হয়। ওই সকল হাদিসগুলির কোথাও কি বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু হচ্ছে? কিন্তু 48 নম্বর সূরা আল ফাতা এর 15 নম্বর আয়াত মতে আমরা দেখতে পাই, সেখানে কিছু লোক রয়েছে রবের ইসলামী কিংডমে, তারা কি বলে? ইউরিদুনা ইউবাদদিলু কালাম আল্লাহ, তারা বলে আল্লাহ তাআলার কালাম পরিবর্তন হোক। তো এই আয়াতের অনুবাদে বলা হচ্ছে, তারা পিছনে পড়ে রয়েছে, অচিরেই তারা বলবে, যখন তোমরা গনিমত নেওয়ার জন্য যাবে, আমাদেরকেও তোমাদের অনুসরণের জন্য অনুমতি দাও। মানুষেরা চাচ্ছে যে আল্লাহ তাআলার কালাম পরিবর্তন হোক। ইউরিদুনা ইউবাদদিলু কালাম আল্লাহ, তুমি বলে দাও তোমরা কখনো আমাদের অনুসরণ করতে পারবে না, তোমাদেরকে আগে থেকেই আল্লাহ এমনই বলে দিয়েছেন। অচিরেই ও বলবে, বরং তোমরাই আমাদের সাথে হিংসা করছো। বরং অধিকাংশ মানুষেরা ফিকাহ হাসিল করছে না, বাল কানু লা ইয়াফকাহুনা ইল্লা কলিলা, তবে সামান্য ছাড়া। তো কোরআনের আয়াতের ফিকাহ আপনি যদি হাসিল করতে চান, তাহলে আপনাকে মানুষের লেখা রিওয়ায়াত, মানুষের লেখা ফিকাহ বাদ দিতে হবে। 45 নম্বর সূরা আল জাসিয়া এর 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ফাবিআইয়ি হাদিসিন বাদাল্লাহি ওয়া আয়াতি ইউমিনুন। ওসব হচ্ছে আল্লাহ তাআলার আয়াতসমূহ, তোমার উপরে আমি তা সত্যের সাথে তিলাওয়াত করছি, তাহলে মানুষের আল্লাহ ও তার আয়াতের পর আর কোন হাদিসের উপর ঈমান আনবে? 45 নম্বর সূরা আল জাসিয়া এর 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি আফাকিন আফিম, ধ্বংস প্রত্যেক অবাধ্য দুরাচার। 8 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিরু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম, যে আল্লাহ তাআলার আয়াত শুনছে, যা তার প্রতি পড়ে শোনানো হয়, অতঃপর সে অহংকারীর ন্যায় জেদ ধরে
যেন সে কিছু শুনতে পায়নি, তাহলে তাকে জ্বালানো আগুনের সুসংবাদ দাও। আর 9 নম্বর আয়াতে বলা হচ্ছে, আর যখন সে আমার আয়াত সমূহের থেকে কিছু জানতে পারে, পরে তাকে নিয়ে ঠাট্টা করতে লেগে যায়, তাদেরই জন্য অপমানজনক শাস্তি রয়েছে। উলাইকা লাহুম আযাবু মুহিন। আবার 10 নম্বর আয়াতে বলা হচ্ছে, তাদের সামনের পরে জাহান্নাম রয়েছে, আর তারা যা কামাই করেছে ওর থেকে কেউ বাঁচতে পারবে না। আর আল্লাহ ব্যতীত যেসব কার্যোদ্ধারকারী তারা ধরে নিয়েছে তারাও কোনো কাজে আসবে না, তাদের জন্য বিরাট শাস্তি রয়েছে। ওয়ালাহুম আযাবুন আযীম। আর 11 নম্বর আয়াতে বলা হচ্ছে, এ হচ্ছে হিদায়াত, আর যারা তাদের রবের আয়াতের সাথে অবিশ্বাস করেছে তাদের জন্য পোড়ানো যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। লাহুম আযাবুম মির রিজসিন আলীম। 77 নম্বর সূরা আল মুরসালাত এর 49 এবং 50 আয়াত দুটিতে আল্লাহ বলেন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন ফাবিআইয়ি হাদীসিন বা'দাহু ইউমিনুন। ওই দিন মিথ্যাবাদীদের জন্য নিপাত যাওয়া ছাড়া আর কিছুই নেই, তাহলে মানুষেরা আর কোন হাদিসের উপর ঈমান আনবে? এখন যারা এই আহসানুল হাদিস ছেড়ে এই রিওয়ায়াতের গ্রন্থগুলি মেনে চলেছে, 68 নম্বর সূরা আল কলামের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাযারনি ওয়া মা ইউকাযযিবু বিহাযাল হাদিস সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। তাহলে এই হাদিসকে যারা মিথ্যা জানছে তাদের সাথে আমাকে একটু বুঝে নিতে দাও, আমি ওদেরকে ধীরে ধীরে এমনভাবে পাকড়াও করব যা তারা জানতেও পারবে না। এরা কারা? 31 নম্বর সূরা লুকমানের 6 নম্বর আয়াতে এবং 7 নম্বর আয়াত, এই আয়াত দুটিতে আল্লাহ কি বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আর মানুষের মধ্যে যে ব্যক্তি লাহওয়াল হাদিস, এই বেহুদা হাদিস কিনে বেড়ায়, যেন না জেনে আল্লাহ তাআলার কোরআন হতে পথভ্রষ্ট করতে পারে, আর তাকে মজাক বানিয়ে নিয়ে থাকে, তাহলে এদের জন্যই তো অপমানজনক শাস্তি রয়েছে। ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আর যখন তাকে আমার আয়াতসমূহ পড়ে শোনানো হয়, গর্বের সাথে পিঠ ফিরে চলেও যায়, যেন সে কিছু শোনেনি, যেন তার কান দুটি বধির হয়ে আছে, তাহলে তাকে পোড়ানো আযাবের সুসংবাদ দাও। 81 নম্বর সূরা তাকবীর এর 26 থেকে 29 আয়াতগুলিতে আল্লাহ বলছেন, ফাআইনা তাযহাবুন, তোমরা কোথায় যাচ্ছ? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এ তো জাহানবাসীদের জন্য উপদেশের গ্রন্থ। লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম, তোমাদের মধ্য হতে যে ব্যক্তি সঠিক পথে চলতে চায় তারই জন্য। ওয়া মা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমরা কিছু চাইতে পারো না, তবে আল্লাহ তাআলার যে ইচ্ছা সেই ইচ্ছাই হচ্ছে তোমাদের ইচ্ছা, এটি হতে হবে। এখন আপনি এবং আমি রবের ইসলামী কিংডমে যতদিন বেঁচে থাকব, 12 নম্বর সূরা ইউসুফের 101 নম্বর আয়াতের দৃষ্টিতে আমাদেরকে কি দোয়া করতে হবে? রব্বি কদ আতাইতানি মিনাল মুলক ওয়া আল্লামতানি মিন তা'ওয়িলিল আহাদিস ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। হে আমার রব, আপনি তো আমাকে রাজত্বে কিছু অংশ দান করেছেন, আর আহাদিসের ব্যাখ্যাও আপনি আমাকে শিখিয়েছেন। গগনমণ্ডল এবং পৃথিবীর সৃষ্টিকর্তা তো আপনি, ইহকালের এবং পরকালের একমাত্র আপনি আমার বন্ধু। আপনি আমাকে মুসলিম রূপে মৃত্যু দিন আর সালেহিনদের সাথে শামিল করে নিন। তো ইউসুফ রাসূলের শেষ দোয়া, আল্লাহ তাকে হাদিসের ব্যাখ্যা এবং রাজত্বের কিছু অংশ দিয়েছেন। হাদিস কি জিনিস? এই কোরআনের ভিতরে 114টি সূরা 6348টি আয়াত হচ্ছে হাদিস। এটি কোনো মানব রচিত হাদিসের গ্রন্থ নয়। তো মানুষের প্রকৃত বন্ধু একমাত্র আল্লাহ তাআলা, দুনিয়া আখেরাতে। তবেই তো যারা আল্লাহকে বন্ধু মানেন তারা কোরআন ছাড়া বানোয়াট হাদিস মানতে চায় না, যদিও তাদেরকে মুনকিরিনে হাদিসের তকমা পরিয়ে দেওয়া হয় মুসলমান শিয়া সুন্নি সালাফিদের পক্ষ থেকে। তাই আসুন আমরা সবাই মিলে এই আহসানুল হাদিসের অনুসরণকারী হয়ে জীবন কাটাই, আর লাহওয়াল হাদিসকে ইনকার করে লাহওয়াল হাদিসের মুনকির হয়ে আমরা জীবন কাটাই। নইলে এই কাল তো শেষ হতে বেশি সময় নেই, পরকালের শুরু আছে, শেষ নেই।
কোরআন বাদ দিয়ে অন্য কোনো মানুষের লেখা 1400 বছর ইতিহাসে সেই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে যত রিওয়ায়াত রয়েছে, এইগুলি মেনে যদি জীবন কাটাই, তাহলে আল্লাহ যে আমাদের নাম মুসলিমিন রেখেছেন, সেই নাম আমাদের থেকে ছুটে যাবে। 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াত মতে। তাই আপনাকে আমাকে মুসলিমিনদের অন্তর্ভুক্ত হয়ে জীবন কাটাতে হবে, মৃত্যুবরণও করতে হবে মুসলিমিন নাম নিয়ে। 3 নম্বর সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে তাই বলা হচ্ছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমিন। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াত। আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিমুন ছাড়া আপনাকে আমাকে মরাই যাবে না, কোনো নামে মরা যাবে না। যে কোনো নাম, আপনি বিএনপি করেন আর আওয়ামী লীগ করেন আর জাতীয় পার্টি করেন আর হিফাজত করেন আর তরিকাত করেন আর চরমনাই করেন, যে যাই করুন না কেন, মুসলিমুন ছাড়া যদি আপনি মৃত্যুবরণ করেন, পরকালে সমস্যা আছে।